হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইউরোপের একটি সেনজেন কান্ট্রি পর্তুগাল সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন বর্তমানে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে যেগুলোর মধ্যে ভালো পরিমাণ ভিসা বাংলাদেশি নন স্কিল ওয়ার্কাররা পাচ্ছে, এর মধ্যে পর্তুগাল একটা অন্যতম কান্ট্রি এবং পর্তুগালের পাশাপাশি স্লোভেনিয়া রয়েছে, ইতালি রয়েছে। তবে ইতালিতে ভিসা জটিলতা অনেক সমস্যা রয়েছে, আপনারা সেই বিষয়ে অবগত আছেন ইনশাল্লাহ। তো আজকে পর্তুগাল সম্পর্কে আলোচনা করব, যেহেতু পর্তুগালে ভিসা ওরকম ভাবে জটিলতা সৃষ্টি নেই বা এরকম বছরের পর বছর তাদেরকে ঘুরতে হচ্ছে না। এবং ইন্ডিয়া থেকেও খুব সহজে ভিসাটা হয়ে আসতেছে। তো সেই দিক বিবেচনা করে অনেকেই বর্তমানে পর্তুগালের জন্য ফাইল জমা করতেছে এবং অনেকেই জানতে চাচ্ছে ভাই বর্তমানে ফাইল জমা করা কি ঠিক হবে কিনা। হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টেই বলি, বর্তমান সময়ে আপনি কেন পর্তুগালের জন্য আবেদন করবেন। একে তো হচ্ছে ইউরোপ কান্ট্রি এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটা উন্নত কান্ট্রি। পাশাপাশি পর্তুগাল আপনি যদি যেতে পারেন সেক্ষেত্রে আগে একটা সুযোগ ছিল যে খুবই অল্প সময় নাগরিকত্ব পাওয়া যেত। তবে এখন সেই সিস্টেমটা নেই। এখন 10 বছর সময় লাগবে আপনার নাগরিকত্ব নেওয়ার জন্য। এবং আপনার হচ্ছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে তারপর আরো 2-1 বছর সময় লাগবে আপনার পাসপোর্ট আসতে আসতে। তো আপনি যদি পর্তুগাল যান সেক্ষেত্রে একটাই সুবিধা পাবেন, সেটা হচ্ছে পর্তুগাল বৈধভাবে যেতে পারতেছেন। এবং পর্তুগালে অবৈধ যদি হয়েও যান আপনি, আপনার ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রেও আপনি যে কোনো উপায় হোক না কেন পর্তুগালে বৈধ হতে পারবেন। এই দুইটার বাইরে আপনি কোনোভাবেই পর্তুগালকে ভালো দিকে এখন বর্তমানে দেখতে পারবেন না। আর যদি খারাপের দিকের কথা বলি, ফার্স্টে বললাম তাদের নাগরিকত্ব আইনে পরিবর্তন করা হয়েছে। আগে মানুষ পর্তুগাল যেত একমাত্র সেখানে হচ্ছে যাওয়ার পর তারা 5 বছর থাকতো কষ্ট করে হলেও, তারপর তারা পাসপোর্টটা নিলে অন্য দেশে মুভ করতে পারতো বা অন্য দেশে তারা কাজ করতে পারতো। এখন যেহেতু পর্তুগালের আইনে এই পরিবর্তন করে 10 বছর করা হয়েছে, তো সেক্ষেত্রে অনেকেই এখন অনাগ্রহ হয়ে দাঁড়িয়েছে অনেকের। এর পাশাপাশি আরো একটি সমস্যার কথা যদি বলি, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু পর্তুগালে হচ্ছে আবাসন ব্যবস্থা বা আবাসন খাতে এবং থাকা খাওয়ার খরচ কিন্তু অনেক বেড়ে গেছে। আগে পর্তুগালে খরচ কম ছিল, হ্যাঁ, ইনকামও কিন্তু কম ছিল। তবে এখন ইনকাম তার ডাবলেরও বেশি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু খরচ ইনকাম কিন্তু বাড়েনি। আগে মানুষ পর্তুগালে যারা থাকতো তারা সর্বোচ্চ 150 থেকে 200 ইউরোর মধ্যে তারা সকল খরচ, থাকা খাওয়ার সকল খরচ তারা মেনটেন করতে পারতো। যেখানে ইতালিতে তখন ছিল 300-400 ইউরো। আর তখন পর্তুগালে ছিল 150-200 ইউরো। আর এখন বর্তমানে ইতালিতে সে আগের মতোই খরচ আছে, আপনি 300-400 ইউরোর মধ্যে কাভার করতে পারবেন। হ্যাঁ, এখন পর্তুগালে যদি আপনি আসেন দেখবেন পর্তুগালে আপনাকে প্রতি মাসে আহ 250 থেকে 300 ইউরোর অধিক আপনার খরচ হয়ে যাবে। তো এই যে হিউজ পরিমাণ একটা খরচ বেড়েছে, এটার মূল কারণ হচ্ছে আবাসন ব্যবস্থা। কারণ পর্তুগালে এত পরিমাণ মানুষ এসেছে, কারণ তাদের এই সহজলভ্য বৈধতা এবং নাগরিকত্ব দেওয়ার যে সহজ নিয়ম, এটার কারণে প্রচুর পরিমাণ লোক আফ্রিকা, ইউরোপ, আফ্রিকা সহ আপনার হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ থেকে তারা অবৈধভাবে এসেছে এবং অনেকে বৈধভাবে এসেছে। এবং এছাড়াও যারা ইতালি বা ফ্রান্স যারা আছে অনেক বছর ধরে কিন্তু সে সকল দেশে সরকারিভাবে বৈধ করে নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা বৈধ হওয়ার জন্য অনেকেই ওই সকল দেশ থেকে পর্তুগাল চলে এসেছে। তো এত পরিমাণ শ্রমিক বাড়ার কারণে কিন্তু তাদের যে আবাসন চাহিদা সেটা কিন্তু অনেকটাই হচ্ছে বেড়ে গেছে। তো চাহিদা বাড়ার কারণে বাসা ভাড়াগুলো দ্বিগুণের থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছে, তারপরও বাসা পাওয়া যাচ্ছে না। তো এই সকল কারণে কিন্তু বর্তমানে আপনাকে ভেবেচিন্তে পর্তুগাল আসতে হবে, কারণ আপনি সেখানে আহামরি ইনকাম করতে পারবেন না। সর্বোচ্চ দেখা যাচ্ছে 700-800 ইউরো আপনি নতুন অবস্থায় গেলে পাবেন। তারপরও আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি বলতেছি, আপনি নতুন অবস্থায় গিয়ে কাজ পাবেন না। যদি আপনার কোম্পানি বা আপনি যার সাথে যাচ্ছেন সে তার সাথে কন্ট্যাক্ট করে একবারে শিওর হয়ে আপনি যেতে পারেন যে আপনাকে তারা কাজ ম্যানেজ করে দিবে একটা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। যদি ওরকম ভাবে না যান সেক্ষেত্রে যা দেখবেন যে মালিক পাচ্ছেন না, আপনি হচ্ছে কোম্পানি খুঁজে পাচ্ছেন না, মানে কোনো দিশা পাবেন না, তখন আপনাকে বাধ্য হয়ে অন্য জায়গায় কাজ করতে হবে। হ্যাঁ, তখন কিন্তু আপনার ডকুমেন্টের মেয়াদও কিন্তু শেষ হয়ে, আপনার ডকুমেন্ট কিন্তু থাকবে না তখন। আর আপনি যখন অন্য মালিকের আন্ডারে যা কাজ করবেন তখন কিন্তু সেই মালিকের আন্ডারে তো আর আপনার ভিসাটা ইস্যু করা না। সেক্ষেত্রে আপনার দেখবেন যে হচ্ছে পারমিট পাওয়ার জন্য আবারও আপনাকে হ্যাসেল পোহাতে হবে। তো সব দিক বিবেচনা করে আপনাকে যে যাওয়া উচিত বর্তমানে পর্তুগালে। আপনি যদি পর্তুগালে আসতে চান আসতে পারেন। বর্তমানে পর্তুগালের ভিসা রেশিও ভালো, অনেকেই পর্তুগাল আসতেছে, আপনিও আসতে পারবেন। হয়তো কষ্ট হবে, তবে সবাই যেহেতু সেটেল হচ্ছে আপনিও ইনশাল্লাহ সেটেল হতে পারবেন। একসময় অবশ্যই ভালো কাজ পাবেন। এই সমস্যাগুলোর কথা চিন্তা করে আবার অনেকেই পিছপা হবেন। তো যেহেতু সমস্যাগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম।
এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বর্তমানে কিন্তু পর্তুগালের তুলনায় স্লোভেনিয়ার সুযোগ সুবিধা অনেক ভালো। আপনি একই খরচে স্লোভেনিয়া যেতে পারবেন এবং স্লোভেনিয়ার বেতন কিন্তু অনেক ভালো। প্রায় তারা নতুন অবস্থায় একজন শ্রমিককে ১,১২০০ ইউরো বেতন দেয়। হ্যাঁ, এর পাশাপাশি থাকা খরচও পর্তুগালের সমানই, এবং পাশাপাশি আপনার হচ্ছে পর্তুগালে স্লোভেনিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। তো আপনারা চাইলে স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।